শালা কি রোদ রে ভাই, কদিন পানি হলো রাগ চললো, আজ একবার রোদে ফাটে দিচ্ছে। একটু বসি, তারপর বাকি কাজগুলি করব। এখানে কি সুন্দর বাতাস, জানটা ঠান্ডা হয়ে গেল। কিরে শেরফুল, কেমন আছিস? শালা চাষা আবার কেমন থাকবে রে, চাষার মতন আছে। ওটা বাদ দিয়ে বলা যায় না রে। কোনটা রে? ওই যে কথায় কথায় শালা সম্বন্ধী। চাষার বুক না আকার বুক, তুই তো ভদ্রলোক। এই তোকে তো আর দেখাই যায় না রে। আয় আয় বসে দুটো গল্প করি। না রে ভাই, আজ অফিস ছুটি নিয়ে চলে আসলাম। আজ রকির রেজাল্ট বেরিয়েছে, স্টার পেয়ে পাস করেছে। এই তোর ছেলেও তো একসাথে এইচএস দিয়েছিল না? এই শালোর ছেলে আসে ছেড়ে দিয়েছি রে ভাই, মাঠে কোনোদিন খাটতে বলিনি, তাও শালোর ছেলে। ছেলে মেয়েকে গাইড দিয়ে মানুষ করতে হয়, বুঝলি? সঠিক শিক্ষা সংস্কার দিতে হয়। আর তুই তো বুঝলি তো, সবই আমার দোষ না। থাক রে ভাই, ছেলে তো এবার কলকাতায় পড়াশোনা করবে, কলেজের ভর্তি, হোস্টেল এইসবের ব্যবস্থা করতে হবে। থাক, আমি চললাম। আচ্ছা যা। সাবধানে যাস। ঠিক আছে। লড়ি কি করবা গো? গরু পিটাবো। হ্যাঁ গরু? গরু আমাদের আছে নাকি? খাটতে পারছো না বলে 2 বছর আগে সব বেচি দিলা। একটা বলদ আছে, যদি ফেল করেছে। হ্যাঁ ফেল করবে কেন? পাস করবে, পাস করবে। এসেছে। হ্যাঁ থামো, আসো আসো। ওটা কে রে হাসিম? তোমাদের বৌমা, তোমাদের বৌমা। তুই বিয়ে করেছিস? কখন করলি? কোথায় করলি? কার মেয়ে রে? এই তো রেজাল্ট না, শালু ছেলেকে তো সেরে ফেলবো রে। কই রে রাতে? শালুর বেটা আর থাম বুঝি, থাম থাম থাম। শালু ছেলে, এই তুমি তোমার বাড়ি চলে যাও। বাড়িতে ঢুকতে দিবে না। আমি কি করবো? আপনার ছেলে আমাকে বিয়ে করেছে যে।
ইয়া কি জ্বালাতুন রে। তার নিজে নিজে তুম ধরে বিয়ে করে চলে আসলে হবে। তুম করি না তো, 5 বছর থেকে আমরা ও এই জন্য ফেল করেছে। ওসব আমি জানি না। যার সাথে বিয়ে করেছ তাকে দেখে লাও গা। যাও 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 বেরিয়ে যাও। মেয়েটার কি দোষ? দেখতে শুনতে তো ভালোই। বেরিয়ে যাও। তুই চুপ। তুই আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই ই আবার কি জ্বালা রে। আয় আয় রে লাদবো। আয় বোমা, এই ঘরে লি চলো। আসতে উঠিস। চলো মা। ঠিক আছে, ওই হারামজাদা কিন্তু আমি বাড়িতে ঢুকতে দেবো না। এই হট শালা, চলো গো লাদবো, চলো। চল। হ্যাঁ, হোস্টেলে থেকে কলেজে পড়বে আর নিটের কোচিংটাও নেবে। আমার ফেভারিট ইঞ্জিনিয়ারিং। আব্বু, ইঞ্জিনিয়ারিং এ চাকরি নাই, মেডিকেলে যাব। আমার সেইটাই মত। আমারও তাই মনে হচ্ছে। কই রে রকি? আসুন আঙ্কেল। বাহ, আহা আমার ছেলে তো সুজা বি পাস করে ফেললো। ভালো করে পড়াশোনা করিস বাপ। দাও গো দাও। লাও বাপ, তোমার জন্য একটা জামা আর একটা প্যান্ট আছে। দেখ, ভালো ছেলে হলে সবাই ভালোবাসে। হ্যাঁ, আর বাপ মায়ের মাথা উঁচু হয়। আরে হাসেম, হোটেলে খেয়ে আর কতদিন থাকবি? কি করবো রে, বাড়িতে আব্বা ঢুকতেও দিছে না। বিকরি থেকে বোটা বাড়িতে একা। এই, তুই রাতে কোথায় থাকিস? হ্যাঁ, বেটা ছেলের আবার থাকা, বেটা ছেলের আবার থাকা লাগে নাকি? বট গাছ তারা সেই মনে হয়ে গেল। লেগা ধুইলে এভাবে থাকা যায়? বিয়ে করেও শান্তি নাই। কেন, আব্বা কিছু বলেছে? না, তুমি থাকো না কিছু না। রোজই তো আসি। চুরি করে করে আমাদের বিয়ে হয়নি নাকি? ওই আব্বার জন্য। ছাড়। আর 1.5 বছর পরেই তো পোস্টিং হয়ে যাবে, তখন নাই বিয়ে করে নেব।
1.5 বছর? এই তোমাকে ছাড়া আমার একা একা একদম ভালো লাগে না। কেন, তোমাদের হোস্টেলে তো অনেক বান্ধবী। বান্ধবী? প্রেম করছি তোমার সঙ্গে, বান্ধবী দিয়ে কি হবে? এই এই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও না, আমি আর তুমি একসঙ্গে থাকবো। মানে লিভিং? হ্যাঁ। আমার বাড়ি বস গ্রামে, আব্বু মা কি বলবে? এই কোন যুগে পড়ে আছো? আরে তোমার আব্বু মাকে মারা গলি ব্যবস্থা করো। চলো। বৌমা, তোমার আব্বু মা তো একবারও আসলো না। আমার আব্বু মা নাই, ছোট থেকে মামার কাছেই থাকতাম। তাই ওরা ভালোবাসতো তো? মামা ভালোবাসে, কিন্তু মামি না হলে যত দোষী করি, নিজের মা বাপ থাকলে আরে বৌমা, লাদবোকে কিছু বললা নাকি? কাঁদছে কেনে? না দাদু, মা কিছু বলেনি। তাহলে বৌমার আব্বু মা কেউ নাই, মামা বাড়িতে থাকতো। মামি খুব অত্যাচার করতো, সেই সব কথা মনে পড়ছে। তাই? কাঁদিসনি লাদবো, আমরা আছি তো, কাঁদিসনি। হ্যাঁ দাদু, অনেক কপাল করে এ বাড়িতে আসতে পেরেছি। আব্বা, এবার হাসিমকে বাড়িতে ঢুকান, আপনি ব্যবস্থা করেন। বলছো? তা যার বেশি দরকার সে তো বলছে না। কিরে লাদবো? কই দেখি। ও মা, তাই? কি গো বৌমা? আমার নাতি নাতনি আসছে। কি? তা কি করে হয়? হাসিম তো বাড়িতেই থাকে না। থাকে। থাকে মানে? আমি জানি, রাত্রে আমরা ঘুমিয়ে গেলে পাঁচি টপকি আসে। ওরে শালু ছেলি! আমার লাতনি একবারে আমার মতন দেখতে হয়েছে, দেখেছ? হ্যাঁ হ্যাঁ, তাই। দেখতে কিন্তু সুন্দর হয়েছে। আস্তে আস্তে গাড়িতে উঠে বৌমা। হাসিম, বৌমাকে ধরি তোল। ও এই গাড়িতে উঠবে না মা? রুকসানা, আমি ঘর ভাড়া নিয়েছি, চলো। এ কি বলছে গো? ঠিকই বলছি মা, 2 বছর হয়ে গেল। আমার যখন ওই বাড়িতে জায়গা নাই, আমার তো একটা দায়িত্ব আছে। তুই শুধু চ বাপ। দায়িত্ব? ঠিক আছে, যাও যাও। দাও আমাকে। চলো। মা,
এসো রুকসানা। চলো। চলো তোমাকে ডাক্তার দেখিয়ে আসি। হ্যাঁ বোমা, লি যাও। কেন, আমার কি হয়েছে? এই ক বছরে তুই তো আমার চেয়ে বুড়ো হয়ে গেছিস রে। এ মনের আব্বা, এই বয়সে ছেলে বৌমা নাতি নাতি নিয়ে আনন্দ করব, তার আমার কপালে হলো না। লাটনিটাকেও তোমার ছেলে বৌমা তো খারাপ না, তুমি তো। হ্যাঁ, সবই আমার দোষ। আমি না এর আগের মাথায় তাড়িয়ে দিয়েছি। ও নিজের ইচ্ছা ফিরে আসতে পারে না, আমি ওর বাপ না। তোমার কি হলো গো? কি হলো গো? আব্বা, কি হলো তোমার? তোর কিচ্ছু হবে না বা। সারাদিন সুনির্মল চক্রবর্তী। সারাদিন ভালো লাগে, নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই, মনখানা রাখতে, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, তোমার ফোন। হ্যালো মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি মা কাঁদছে? কি হয়েছে মা, কি হয়েছে? না, আমি এক্ষুনি আসছি মা, আমি এক্ষুনি আসছি। চলো 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 চলো। আরে এই বৃষ্টি পড়ছে তো। পড়ো। এসো 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 এসো। কি হয়েছে মা, কি হয়েছে? তুই আর বৌমা তামান্নাকে বাড়ি যা, আজ আমি থাকছি। না মা, তোমরা যাও, আমি থাকবো। কখন কি দরকার হয়। আরে এখন তো ভালো আছে, আমি আর বোমা থাকছি, তোরা যা। না দাদু, তুমি আর মা তামান্নাকে নিয়ে বাড়ি যাও, আমরা থাকি। কাল তো ছুটি দিয়ে দেবে, একেবারে আব্বুকে নিয়ে বাড়ি যাব। হ্যাঁ যাও, কালকে একবারে গাড়ি নিয়ে আসবা। আচ্ছা থাক। চলো বোমা। রাস্তায় উঠে টোটো ধরে নিও। ঠিক আছে। আব্বু, তোমার ছুটি হয়ে গেছে, ওষুধ নিয়ে নিয়েছি, চলো। দেখুন, আপনার আব্বুর তেমন কোনো রোগ নেই, মনোরোগে ভুগছে। হাসি আনন্দ রাখার চেষ্টা করবেন, ভালো থাকবে। হ্যাঁ ঠিক বলেছো মা। আমার নাতনি ছেলে বৌমা চলে এসেছে। আমার আর কোনো ওষুধ লাগবে না, আমি আবার 30 বছরের জোয়ান। না রে বোন? তোমাকে ছেড়ে আমি আর যাব না, তাড়ি দিলেও যাব না, মেরে মেরে ফেললেও যাব না। তুমি গেলে যাবা, আমি আর যাব না, আমি আপুর কাছে থাকবো। চল রে শেরফুল, চল। চলো আস্তে আস্তে। আয় বোন আয়। ভালো থাকবেন। আচ্ছা মা।
আরে সুরজ, এই থামো গো, থামো 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 থামো। ভাবির কি হয়েছে রে সুরজ? কি আর হবে, একটাই ছেলে শহরে মেম বিয়ে করে বাপ মাকে বলে গেছে, কিন্তু আমরা তো বাপ মা। আমি ওর চিন্তা করে করে রোগে পড়ে গেলাম। আশা তো দূরের কথা, ফোন করলে বিরক্ত হচ্ছে। এই বয়সে আমরা কেন ভাই, আপনার ছেলে বৌমা দুজনেই তো ডাক্তার। হ্যাঁ, ছেলে মানুষ করতে গিয়ে অমানুষ করে ফেলেছি। এখন আমরা দুজন একা, অসহায়। চুপ শালা, চাষা হলাম তো কিরে? তুই আমার ছোটবেলার বন্ধু। চাষা আছে, চাষার বেটা আছে। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আন্টি, আমিও তো আপনার ছেলে, আপনাদের কোনো চিন্তা নাই, আমরা তো আছি। চলুন। হ্যাঁ দাদা, গাড়ি ঘোড়ান, হসপিটালে যেতে হবে। আসেন বোন, আসেন আসেন।